আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। জুলাই গণঅভ্যুত্থানের নাম উচ্চারিত হলে চোখের সামনে ভেসে ওঠে পুলিশের গুলি, মুহুর্মুহুর টিয়ার শেলের শব্দ, তীব্র ঝাঁজ, লাশের সারি আর আহতদের আর্তচিৎকার। সড়কে নিরীহ নিরস্ত্র প্রতিবাদী মানুষের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্বরোচিত হামলা। ২৪ জুলাই ও আগস্টের সেই ভয়াবহ সময়ের কথা মনে হলে এখনও আঁতকে ওঠেন আন্দোলনকারীরা। এখনও তাড়া করে ফেরে দুঃসহ সেই সব বিভীষিকাময় মুহূর্তগুলো। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আহতদের স্বাভাবিক জীবনে ফেরাতে দরকার স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং নিবিড় পরিচর্যা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। গণ অভ্যুত্থানের ২ বছরে পদ্মা, মেঘনা, যমুনায় গড়িয়েছে অনেক জল। প্রকৃতি, পরিবেশ ও সমাজে এসেছে অনেক পরিবর্তন। কিন্তু জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক জুলাই যোদ্ধার জীবনে ফিরে আসেনি স্বাভাবিক ধারা। জুলাই মাসে স্বৈরাচার হটাতে যে স্থানে আন্দোলন করেছেন, শরীরের রক্ত ঝরিয়েছেন, সেসব স্থানে গেলে এখনও স্মৃতিকাতর হয়ে পড়েন আহতদের কেউ কেউ। রাস্তায় বের হইতে ভয় লাগে, যে রাস্তায় বের হলে ওই সিনগুলো মনে পড়ে, যে ওই রাস্তা যেখানে বাচ্চাদের গা দিয়ে রক্ত পড়তেছে, গুলি করতেছে, লুকায় আসি, তো ওই ভয়টা এখনো কাজ করে। রাস্তার ওই পারে ছিল পুলিশ, যে ওই পারে যদি কেউ যায় তাকে গিয়ে গুলি করে ফেলবে, এমন একটা অবস্থা। তো মসজিদে তখন শেষ একটা আশ্রয়স্থল ছিল, প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত ওখানে বন্দি ছিলাম। তারা পারলে মসজিদের ভিতরে এসে হামলা করে, এমন একটা অবস্থা ছিল। হাতে ও চোখে গুলি লাগা তাবাসসুম ও শাহিনুরদের এখনও দুঃসহ স্মৃতি তাড়া করে ফিরছে। এখনও কোনো গোলযোগের দৃশ্যের মুখোমুখি হলে আঁতকে ওঠেন তারা। এই বুঝে আবারও গুলি এসে লাগলো তাদের গায়ে। সেই দুঃস্বপ্ন কখনো কখনো কেড়ে নেয় রাতের ঘুম। মেন্টালি সাপোর্টগুলো দেওয়া হয় আমাদের। এইগুলা যখন আমরা সেশনগুলা কন্টিনিউ করি, মোটামুটি আমার চোখের ট্রিটমেন্টের চেয়ে ওই ট্রিটমেন্টটা আমাদের বেশি প্রয়োজন মনে হয়। কারণ আমরা যে কোনো একটা বিকট শব্দ হলেও আমরা ভয় পাইতাম। একটা ট্রমার মধ্যে ছিলাম। আমেরিকা থেকে ডাক্তার অনলাইনে, যেহেতু আমি উত্তরা থেকে এখানে আসা সম্ভব না, অফলাইনে করে, প্লাস আমাকে অনলাইনেও তারা অনেক থেরাপি দিয়েছে, যেটার কারণে আমরা অনেকটা রিকভারি। এসব আহত ও মানসিক যন্ত্রণায় থাকা জুলাই যোদ্ধাদের মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে অপরাজিত ২৪ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বলছেন, আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতে পারে অনেকে। এই ধরনের মানসিক কর্মশালাগুলো খুবই জরুরি। কারণ হচ্ছে কি, এটাতে তারা অন্তত আর কিছু না হোক, আমরা সামাজিক জীব হিসাবে, মানুষ সামাজিক জীব হিসাবে আমরা যদি আমাদের কমন এক্সিস্টেন্স, কমন এক্সপিরিয়েন্সকে যদি আমরা শেয়ার করতে না পারি, আমাদের মানে বেঁচে থাকার ভ্যালুটা একটু কমে যায়। ছড়াগুলিতে সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি। যারা অন্ধ হয়ে গেছে তার তো একটা অঙ্গহানি হয়েই গেছে, এবার হাতে ছড়াগুলি রয়ে গেছে, তাদের স্বাভাবিক কার্যক্রম তারা করতে পারছে না। সকল প্রতিকূলতা কাটিয়ে আহত ও পক্ষাঘাতগ্রস্ত জুলাই যোদ্ধারা দ্রুত ফিরে আসবেন স্বাভাবিক জীবনে, এমন প্রত্যাশা স্বেচ্ছাসেবীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আজ ১৯ জুলাই ২০২৪ আজকের দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সারা দেশের মতো উত্তপ্ত হয়ে ওঠে মাদারীপুর ও ময়মনসিংহের রাজপথ। সেদিন আওয়ামী সন্ত্রাসীদের পাশাপাশি পুলিশের নির্দয় হামলার শিকার হন হাজারো মানুষ। সেদিন ময়মনসিংহে সাগর, মাদারীপুরে দীপ্ত দে, তাওহিদ সন্নামাত, রোমান ব্যাপারী সহ বেশ কয়েকজন শহীদ হন। চোখ, হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন অসংখ্য আহত জুলাই যোদ্ধা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সেদিন মাদারীপুরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার উপর বর্বর হামলা চালায় পুলিশের সাথে মিশে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা। তবুও পিছু হটেনি জানবাজ আন্দোলনকারীরা।
পুলিশের গুলিতে শহরের শকুনের লেক পারে শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত দে। আন্দোলনে অংশ নিয়ে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় খাগদি এলাকায় শহীদ হন ট্রাক চালক রোমান ব্যাপারী ও মাদ্রাসা শিক্ষার্থী তাওহিদ সন্নামাত। অঙ্গহানি হয় 2 শতাধিক আন্দোলনকারীর। গণ অভ্যুত্থানের সময়কার স্মৃতি এখনও কাঁদায় শহীদদের স্বজনদের। আমার ছেলেটা নিজের হাতে ভাত খেত না, আমার হাতে ভাত খেত। আজকে 2টা বছর হয়ে গেছে, আমার ছেলে তো ভাত খেতে না। আমার রুমান্ডে যারা খুন করছে, যারা আমার রুমান্ডে মারছে, বিচার চাই। আমার বাবার কয়ে নাই না, আমার কলজা ঠিক থাকে না এই খবর দেখলে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল ময়মনসিংহেও। নগরীর শারদা ঘোষ রোড ও মিন্টু কলেজ এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ আর হাসিনার লেলিয়ে দেয়া দলীয় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী রেদওয়ান হোসেন সাগর। হামলার নেতৃত্ব দেয় আওয়ামী দলীয় পলাতক সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়াতে যায় আমাদের সন্তানরা শহীদ হয়েছে, তারা এখন ওপেন হয়ে গেছে, আগামীতে আরো হবে। এই বৃহত্তর ময়মনসিংহে যদি সাগর হত্যার বিচারে পিছিয়ে যায়, তাইলে যে আরো কয়েকশো শহীদ রয়েছে তাদের হত্যার বিচার কোনোদিনই হবে না বলে আমি মনে করি। সাগর হত্যা মামলার আসামি স্বৈরাচারী শেখ হাসিনা, পলাতক শান্তসহ 10 জন আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানালেন সদর আসনের সংসদ সদস্য। আমরা সকল মহলের পক্ষ থেকে ফ্যাসিস্ট মহিতুর রহমান শান্ত সহ যারা কুখ্যাত আসামিরা আছে তাদেরকে আইনের আওতায় এনে আদালতে সুপর্দ করে আদালতের মাধ্যমে আমরা সর্বোচ্চ শাস্তি, তাদের ফাঁসি চাই। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি। ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। নানা অনুষ্ঠানে তার ভক্ত শুভার্থীরা কামনা করেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন বাংলাদেশে, কিন্তু মানুষের সেই প্রার্থনা পূরণ হয়নি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ উপন্যাসের মাধ্যমে নিজের প্রতিভার বিস্তার ঘটালেও তার শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। এরপর নাটক, শিশু সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।